ঐক্যফ্রন্টের ৭ সদস্যকে নিয়ে সংসদে গেলেও দাবি আদায় বা আইন প্রণয়নে ভূমিকা রাখা সম্ভব হবে না। এই যুক্তিতে সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্তে অটল বিএনপি। নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে ফলাফল প্রত্যাখ্যান করে এবার নিজেদের অভিযোগ প্রমাণে কাজ করতে চায় দলটি। একই সাথে মনোযোগ দিতে চায় তৃণমূলে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার দিকেও। তবে দলটির নেতাদের কথায় এখনই আন্দোলনে না যাওয়ার ইঙ্গিত স্পষ্ট। আজিজুর রহমান কিরণ জানাচ্ছেন বিস্তারিত। 2014 সালে নির্বাচনে অংশ না নিয়ে 5 বছর সংসদের বাইরে ছিল দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। এবার নির্বাচনে অংশ নিয়েও থাকা হচ্ছে না সংসদে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের পরপরই তা প্রত্যাখ্যান করে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট। সর্বসাকুল্যে যে 7 জন জয় পান তারাও নিচ্ছেন না শপথ। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, এত কম প্রতিনিধিত্ব নিয়ে সরকারের কাজে বা আইন প্রণয়নে কোনো ভূমিকাই রাখা যাবে না, তাই সংসদে গিয়েও কোনো লাভ নেই। সংসদে গিয়ে যদি ফ্যাসিবাদী আচার আচরণে শুধু প্রতিবাদ করাটাই সারবস্তু হয়, কোনো কাজ ঠেকানো না যায়, কারণ সংসদীয় গণতন্ত্রের নিয়মটা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সবকিছু পাস হয়, সেটা তো কোনো ফল বয়ে আনবে বলে আমরা মনে করি না। যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনের বৈধতা নিয়ে তো প্রশ্ন, এবং এটা যে শুধু দেশের মধ্যে প্রশ্নবিদ্ধ, জনগণের মধ্যে হচ্ছে তা তো নয়, সারা বিশ্বে প্রশ্নবিদ্ধ হয়েছে। তো এই ধরনের একটা অবৈধ সংসদ যেটা নির্বাচিত হয়নি, সেখানে যাওয়ার তো কোনো সুযোগ নাই। তাহলে কি করবে দলটি? আবারও আন্দোলনের মাঠে থাকবে? এমন প্রশ্নে বিএনপির নেতারা জানান, শুধু আন্দোলন নয়, দল গোছানোর কাজেও মনোযোগ দিতে চান তারা। নির্বাচনের নামে যে ভোট ডাকাতি কার্যগুলো সম্পন্ন হয়েছে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে ব্যবহার করে, এটার একটা চিত্র আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই। সেটাও কিন্তু আন্দোলনের একটি বড় অংশ হিসেবে কাজ করবে। বিএনপির সাংগঠনিক অবস্থাটা যে একদম পুরোপুরি শতভাগ গোছানো এমনটা কিন্তু না। সেই জায়গাটায় আমাদের সাংগঠনিক ভিত্তিগুলোকে শক্তিশালী করা। যাদের মডেলে আমাদের গণতন্ত্র আমরা ফলো করি, তাদের কাছে ব্যাপারটা পরিষ্কার। সুতরাং এখানে নতুন করে কিছু প্রমাণ করার কিছু নাই। দলের কোন দলের সাংগঠনিকভাবে কি আছে না আছে, এটার সাথে জনগণের ভোটাধিকার প্রয়োগের কোনো সম্পর্ক নেই। তবে মুখে পুনর্নির্বাচনের কথা বললেও এখনো মাঠ পর্যায়ে আন্দোলনের ছক বিএনপির নেই, তা অনেকটাই স্পষ্ট নেতাদের বক্তব্যে। আজিজুর রহমান কিরণ, চ্যানেল 24, ঢাকা।